নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস নিয়ে এসেছি। এটা কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না। এটা একটা ব্যাগ বানিয়েছি, বুঝলে। প্রথম থেকে তোমাদের দেখাই। এই যে ভেতরে একটা রঙের কাপড় দিয়েছি, আর তার মধ্যে এইভাবে মেশিনে সেলাই করে নিয়েছি। এখনো মুখটা করিনি, এটার মধ্যে চেন লাগাবো, কিংবা নাও লাগাতে পারি, বোতাম লাগালেও হয়ে যাবে। তো তার মধ্যে এইভাবে কাঁথায় স্টিচ দিয়ে আমি সেলাইটা করেছি। এই যে দুটো পার্টি তোমরা দেখে নিতে পারছো। এই যে, এই দেখো, এটা হ্যান্ডেলটা। এরপর এখানে দেখো, মাঝখান থেকে আমি সমানভাবে এই দিকটা কালো আর এই দিকটা লাল রেখেছি। এর মধ্যে আমি একটু তোমাদের বাঞ্জারা ওয়ার্ক, মোটা কাজ। বাঞ্জারা ওয়ার্ক দেখো, অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা মানে ফোক আর্ট বলতে পারো। তো ওটার জন্য তোমাদের দেখাচ্ছি। এই যে এই উলগুলো দিয়ে আমি বানাবো। এটা চেরা উল, কেমন? আর তোমাদের কাছে যদি চেরা উলটা যেটা বলছি সেটা অ্যাভেলেবেল না থাকে, তো তোমরা অ্যাঙ্কারের হোক, ডিসিএম এর হোক, কোনো সুতোই পুরো মানে না ছাড়িয়ে পড়ে পুরোটা দিয়েই বানাবে। তো চলো তাহলে আজকে শুরু করছি। এটাতে আমি আজকে ফ্রেম লাগাবো না, আর কোনো ট্রেসিংও করব না, কেমন? তো চলো প্রথমে শুরু করে নিচ্ছি এটাকে। এই এই দেখো, এখান থেকে তুললাম। হ্যাঁ, এটা দেখিয়ে দিই, এটা দুটো আমি সুতো নিয়েছি। এটা আঁকার কোনো দরকার নেই, এইভাবে তোমরা দেখে নেবে, ঠিক আছে? একটু ঢিলা করে বানাবে। এইটা যেটা দিয়েছি, এটা জাস্ট ফোল্ড করে নেবে, তাহলে তোমার এই জায়গাটায়, বুঝতে পারছো, জাস্ট এর অর্ধেকটা নিতে হবে। তো যেহেতু সুতোটা ছোট হয়ে গেছে, তো আমি এটাকে এন্ড করে দিচ্ছি, আর তারপর আবার আরেকটাতে দেখাচ্ছি। আমি ঠিক এর মাঝখান থেকে ওঠালাম। এই যে এই জিনিসটা এইভাবে একটুখানি আরো ওইদিকে করে দিই। এই, ঠিক আছে। এরপর এটাকে
এই সুতোগুলোকে সবসময়ই হালকাভাবে রাখবে, কেমন? বন্ধুরা দেখো, এইভাবে আমি এটাকে পুরো একটা ক্রসের মতন করে নিচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই যে এইভাবে আমি এটা হলুদ রং নিয়েছি, তোমাদের ইচ্ছে মতন রং, তোমরা সাদা যে রঙের ইচ্ছে কালার কম্বিনেশন নিজের ইচ্ছের উপর ব্যবহার করতে পারবে। এরপরে শুরু করছি। এই যে যতগুলো এরকম ক্রস ভাবে যাচ্ছে তার মধ্যে আমি এটাকে একটা ছোট্ট ক্রসের মতন করে দিচ্ছি। এইভাবে এটাকে বেঁধে দেবো। আর আরেকটা কথা বলি, এটা দেখো পেছন দিকটায় এই যে এই যে এইটার সঙ্গে কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, কেমন? ভেতরের যেটা আছে না, এটাতে কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ আমি ওপরের কাপড়টা এই জন্যই মুখটাকে এখনো সেলাই করিনি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর যদি তোমরা এইটার ভিডিও পুরো দেখতে চাও বা এইভাবে ব্যাগ কীভাবে বানাবো শিখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে কিছু ভালো জিনিস
নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। কেমন? আর আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও আরও নতুন কিছু সেলাই তোমরা দেখতে চাও কি না, কীভাবে কি করবে, এই ব্যাগটা কিভাবে আমি বানালাম, আর এই যে ওই জায়গায় এইখানে কিভাবে এটা করেছি, সমস্তটাই তোমরা যদি চাও তবে অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব। আর এটা আমি জিপও লাগাতে পারি কিংবা বটনও লাগাতে পারি, ওই যে কুরুশের কিছু ফুল করেও, সেটা নিজের ওপরে। তো দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। ভালো থেকো, বাই বাই।